এই ভিডিওতে আমরা HTML টেবিল নিয়ে আলোচনা করব। এই ভিডিওর জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এই HTML ফাইলটি ব্রাউজারে ওপেন করে রেখেছি। আমরা একটি টেবিলের ডিজাইন দেখি। টেবিল মূলত রো এবং কলাম নিয়ে তৈরি হয়। এখানে ৬টি রো রয়েছে এবং ৩টি কলাম রয়েছে। টেবিলের এই সেকশনটিকে আমরা টেবিল হেডার বলতে পারি এবং এগুলোকে আমরা টেবিলের ডাটা বলবো। HTML এ টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহৃত হয় এবং টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহৃত হয়। এখন আমরা HTML ব্যবহার করে এরকম একটি টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ নিতে হবে এবং প্রথম রো তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ নেব। টেবিল হেডারের জন্য আমাদের টিএইচ ট্যাগ নিতে হবে। প্রথম কলামটি হচ্ছে আইডি, দ্বিতীয় কলাম নেম, তৃতীয় কলাম স্যালারি। এবার সেভ করে ব্রাউজারে আসি। আমরা এই রোটি ডিজাইন করলাম আইডি, নেম এবং স্যালারি। ব্রাউজারে এসে আমি রিলোড দিলাম। তাহলে দেখব যে আমার টেবিলের আইডি, নেম এবং স্যালারি দেখাচ্ছে। তবে এটা যে একটা টেবিল, এটার কোনো বর্ডার দেখাচ্ছে না। বর্ডার দেখানোর জন্য আমাদের টেবিল ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট রয়েছে বর্ডার, এখানে 1 করে দিতে হবে। সেভ করলাম। তাহলে আমরা দেখব টেবিলে বর্ডার তৈরি হয়েছে। এখন আমরা দ্বিতীয় রোটি ডিজাইন করব। আরেকটি টিয়ার নিলাম। এটি সেকেন্ড রো তৈরি করবে এবং টিডি লিখব টেবিল ডাটার জন্য এবং আরেকটি টেবিল ডাটা নেব যেটি নেম বরাবর থাকবে। আরেকটি টিডি নেব যেটি স্যালারি বরাবর থাকবে। সেভ করলাম। ব্রাউজারে এসে রিলোড দেই। দেখব আমাদের টেবিলে ২টি রো তৈরি হয়েছে। একটি টেবিল হেডারের জন্য এবং পরেরটি টেবিল ডাটার জন্য। টিএইচ ট্যাগ ব্যবহার করলে বাই ডিফল্ট টেক্সটগুলো বোল্ড হয়ে যায়। আরেকটি রো তৈরি করি। ব্রাউজারে আসি। এবার রিলোড দিলে দেখব আমাদের আরেকটি নতুন রো এড হয়েছে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেবিল রো বাড়াইতে পারি। তো আমি আরো কয়েকটি কপি পেস্ট করলাম, সেভ করলাম। ব্রাউজার এসে দেখব যে আমাদের রো গুলো চলে আসছে। এখন আমরা যদি আরেকটি কলাম বাড়াইতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম রোতে এসে টিএইচ লিখব। এখানে আমি লিখলাম আদার লিখলাম এবং সেভ করলাম। এবার ব্রাউজারে এসে রিলোড দেই, দেখব যে আমাদের নতুন একটি কলাম এড হয়েছে। এই কলামের জন্য যদি আমরা ডাটা দিতে চাই সেক্ষেত্রে আমাদের পরবর্তী রো গুলোতে টিডি লিখতে হবে। সেভ করলাম এবং ব্রাউজারে এসে যদি রিলোড দিই তাহলে দেখব যে ডাটা চলে আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটি রোতে আমরা যদি ডাটা দিয়ে দিই তাহলে প্রত্যেকটি রোতে এই ডাটা পেয়ে যাবে। এভাবে আমরা টেবিলের রো এবং টেবিলের কলাম তৈরি করতে পারি। তবে এখানে একটি প্রবলেম রয়েছে, যেমন টেবিলের মধ্যে মাল্টিপল বর্ডার দেখাচ্ছে। এটা ফিক্স করার জন্য আমাদের একটু সিএসএস লিখতে হবে। HTML ফাইলে সিএসএস লেখার জন্য হেড ট্যাগের মধ্যে একটি ট্যাগ নিচ্ছি স্টাইল। স্টাইল ট্যাগ, এই ট্যাগটি ব্যবহৃত হয় HTML ফাইলের মধ্যে সিএসএস লেখার জন্য। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। এখন আমরা দেখব সিএসএস কিভাবে লিখতে হয়। প্রথমে ট্যাগ নেম লিখতে হয়, এরপরে কার্লি ব্র্যাকেট দিতে হয় এবং এর মধ্যে আমরা সিএসএস লিখব। তো এক্ষেত্রে আমরা টেবিলে স্টাইল দেব। এখানে লিখব টেবিল এবং আমরা কার্লি ব্র্যাকেট দিলাম। এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি লিখব বর্ডার কোলাপস। ডাবল বর্ডারের প্রবলেমটি আর নেই। এখন আমরা টেবিলের সেলগুলো কিভাবে মার্জ করতে হয় এটা দেখব। তার জন্য আমি নতুন আরেকটি টেবিল নিচ্ছি। এই টেবিলটুকু কমেন্ট আউট করে রাখতেছি। নতুন একটি টেবিল নিলাম এবং ব্রাউজারে এসে রিলোড দেই। এরকম একটি টেবিল দেখতে পাচ্ছি। এখানে প্রথম যে সেলটি রয়েছে এটি ২টি রোকে মার্জ করে একটি সেল তৈরি হয়েছে এবং এই টেক্সটটুকু ৩টি কলামকে মার্জ করে একটি সেল তৈরি হয়েছে। আমি টেবিলটুকু মুছে দেই। মুছে দিয়ে আমি নতুন করে টেবিল তৈরি করি। ব্রাউজারে এসে দেখব এখানে এমটি দেখাচ্ছে। এবার টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ নিতে হবে। টেবিলের বর্ডার অ্যাট্রিবিউটটা দিয়ে দেব এবং প্রথমে আমাদের টিআর নিতে হবে। তার মধ্যে টিএইচ, এখানে লিখব এমপ্লয়ি। তারপরে টিএইচ এখানে লিখব উইক 1।
2 সেভ করলাম। ১ম রো তৈরি হয়ে গেল। এবার আমি ব্রাউজারে এসে রিলোড দেই। দেখব যে আমাদের ১ম রোটি চলে আসছে। আরেকটি রো তৈরি করে নিচ্ছি। ব্রাউজারে আসি, এবার রিলোড দেই। দেখব যে এরকম একটি টেবিল দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা চাচ্ছি এখানে এমপ্লয়িজ এর সেলটি রয়েছে। এই সেলটি ২ টি রো কে মার্জ করে একটি সেল তৈরি হবে। এটি করার জন্য আমাদের লিখতে হবে রো স্প্যান 2। রো স্প্যান যদি 2 লিখি এবং এখানে এসে রিলোড দেই, দেখব যে ২ টি রো মার্জ হয়ে একটি সেলে রূপান্তর হয়েছে। একইভাবে আমরা চাচ্ছি উইক 1 এটি হচ্ছে ৩ টি কলামকে মার্জ করে একটি সেল তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে কল স্প্যান 3 এবং এখানে এসে রিলোড দেই, তাহলে দেখব যে ৩ টি কলামকে মার্জ করে একটি সেল তৈরি হয়েছে। একইভাবে পরেরটি করে দেই। এখানে লিখতে হবে কল স্প্যান 3। এখন আমি রিলোড দিলাম। তো এভাবে চলে আসলো। টেবিলে আরো কিছু ডাটা নেই। ব্রাউজারে আসি এবং রিলোড দিলাম। এখানে দেখব আমাদের ডাটাগুলো চলে আসছে। এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী সেলগুলোকে মার্জ করতে পারবো এবং আমরা কমপ্লেক্স টেবিল তৈরি করতে পারবো। এই ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।